সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لا تقنطوا من رحمة الله. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا হায়রে জৈনবীর ফাঁকু বদনে আরে মশাবাসি বসত না সেই নবীকে মারলো পাথর একটু মায়া লাগলো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। ওরে ফরমায়া সে আয়েশা খাতুন ওরে মাসি যাইতো নবীর সোলায় না জ্বলত আগুন। আরে নবীর সুখে কান্ত
জঙ্গলের হরে হাহিরে আমার নবীর মায়ার দিন হরে নামাজেতে লম্বা সূরা নবী পড়িত হরে আইসা বলে কোরআন বুঝি খতম করিল নবীর ভাও মুবারক ফুলিয়া যাইত নবীর ভাও মুবারক ফুলিয়া যাইত কোন কোন দিন হাহিরে আমার নবীর মায়ার দিন আল্লাহুম্মা সাল্লি জয় হোক। সম্মানীয় সভাপতি সাহেব এবং কি স্টেজের মাধ্যমে তালেবান উলুমে নববিয়্যা এবং আজকে জলসার মাধ্যমে শামিল থাকা আমার পীর ও মুর্শিদ এবং উস্তাদ হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ হায়দার আলী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলী ওয়া নুরানি তিনার কদমে সালাম রেখে আজকের যে মূল আলোচনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরব এবং বিশেষ করে আমার সম্মুখে বসে থাকা রাসূল প্রেমিক, রোজা প্রেমিক, মাওলা প্রেমিক ইত্যাদি ইবাদত প্রেমিক আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেয় এবং কি তারপরে আরও আমার অন্তরে স্থান থেকে সকলকে আরও একবার সালাম দিচ্ছি। সকলে সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন রাত কয়টা বাজে গো? রাত কয়টা বাজে এখন? আপনাদের কি ঘুম ধরছে? আওয়াজে বলেন ঘুম ধরছে? আচ্ছা, এখানে আমরা যারা বসে রয়েছি আমরা সকলে তরিকপন্থী কিনা? আওয়াজে বলেন তরিকপন্থী কিনা? আচ্ছা, এটা মনের ভিতরে এটা ভাবেন তো যে কবরের মাধ্যমে আমাদের মুর্শিদ যদি পাই আমাদের কতটুকু আনন্দ হব না নাই? কবরের মাধ্যমে যদি আমরা রাসূল পাই আমাদের আনন্দিত হব না নাই? কে কে আমার রাসূলকে কবরের মাধ্যমে পেতে চান একটু হাত রাত উচ্চা করে দেখায় বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কেউ হাতরা নামাবে না, উচ্চা সুরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এখান থেকে বাজার নয়, এখান থেকে যেন এলাকার বড় আনন্দ বাজার পর্যন্ত আপনাদের আওয়াজ যায়। সকলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা কবরে রাসূলকে পেতে চাই কি চাই না? আমরা কবরে মুর্শিদকে পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধ করুন, আমার সঙ্গে এভাবে আওয়াজ দিতে পারবেন না আপনারা? কোন টাইমে সুবহানাল্লাহ বলতে হয়, কোন টাইমে আলহামদুলিল্লাহ বলতে হয়, এগুলো আমার সঙ্গে বলতে পারবেন না নাই? তার আগে আমি একটা কথা বলি আপনাদের সঙ্গে, এটা তার মানে আমার কি জানি একটা অনুভব হইতেছে যে আপনাদের সম্মুখে আমার বাবাও কিন্তু বসে রয়েছে। আমি চাই যে আমার বাবা স্টেজের মাধ্যমে আসুক। কেন জানেন? বাবাকে নিচে ধুয়ে উঁচায় ওয়াজ করা আমার বিবেকে তার মানে আসতেছে না। আওয়াজ বলুন, কথা ঠিক কিনা? বাবাকে স্টেজে নিয়ে আসেন। জয় হোক। সকলেই আমার রাসূল, আমার মাওলা, এই দুনিয়ার ভিতরে আল্লাহ যত কাল আমাদেরকে রেখেছে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করবো। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আপনাদের আওয়াজ হালকা হইতেছে কেন? আচ্ছা, আরেকটা কথা বলি, আজকে এটা কিন্তু শাবান মাস চলতেছে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? এটা কিন্তু শাবান মাস চলতেছে। এই শাবান মাসের মাধ্যমে আমরা
এই এলাকার মাধ্যমে এবং এই জায়গার মাধ্যমে আমরা যে বসছি আমরা খুশি না বেজার? আওয়াজ যে বলেন খুশি না বেজার? এই জলসা মাহফিল সকলে পালন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সকলে বানাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের কলিজা বড়, আমাদের মন বড়। শাবান মাস আসলে আমাদের কলিজা ঠিক থাকে না, শাবান মাস আসলে আমাদের বিভাগ ঠিক থাকে না। আমাদের কল্পনা হয় কোন দিন আমরা রুটি হালুয়া পালন করবো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ, এখন এইদিকে সেদিকে আলোচনা হয় যে শাবান মাস আসলে কিছু মানুষের চুলকানি বেড়ে যায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিছু মানুষের চুলকানি বেড়ে যায় এই শাবান মাস আসার সঙ্গে সঙ্গে। কেন জানেন? শাবান মাসে মানুষগুলো যারা নাকি আমার রাসূল প্রেমিক, যারা নাকি আমার রাসূলের ভালোবাসা কারণেওয়ালা, তারা এই শাবান মাসের মাধ্যমে রুটি হালুয়া এবং এই শাবান মাসের মাধ্যমে রোজা রাখে এবং এই শাবান মাসের মাধ্যমে জলসা মাহফিল আমার রাসূলের মহব্বত করে। সেই কারণে তিনাদের শরীরের মাধ্যমে চুলকানি বেঁধে যায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্যারে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আলোচনা করেন। হাদিস শরীফের ভিতরে বলে দেয়, হাদিস শরীফের ভিতরে ঘোষণা করে দেন, এই রমজান মাসের মধ্যে অতটুকু ফজিলত আমার মাওলা তাবারক তাআলা রেখে দিয়েছে। আমার আল্লাহ তাবারক তাআলা রমজান মাসের আগে যেই শাবান মাসটা আসে, এই শাবান মাসের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা কতটুকু ফজিলত রেখে দিয়েছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ব্যক্তিদেরকে জানায় দেয়। ও আমার মহব্বতের উম্মতেরা, ও আমার মহব্বতের উম্মতেরা, যখন তোমাদের মাধ্যমে এই শাবান মাসটা এসে গেল, তোমাদের মাধ্যমে এই শাবান মাসটা যখন দাখিল হয়ে গেল, তখন তোমাদের আমল নামার মাধ্যমে তুমি যদি একটা করে গুনাহ করো, তাহলে তোমার আমল নামার মাধ্যমে একটা করে গুনাহ লেখা হবে। আর খোদার কসম, তোমার আমল নামার মাধ্যমে তুমি যদি একটা করে আমল করতে পারো, আল্লাহ তাবারক তাআলা একটা আমলের দ্বারাই তোমার 10টি করে গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসের মাধ্যমে তুমি বিরতি করো, এই শাবান মাস আসলে তোমাদের চুলকানি হয়, কিন্তু তুমি এটা জানো না, যারা নাকি হকিকতে আমার রাসূল প্রেমিক, যারা নাকি হকিকতে আমার মাওলা প্রেমিক, শাবান মাস আসার পরে যত রকমের বাধা আসুক না কেন, আমাদের জান প্রাণ থাকা পর্যন্ত আমরা এই রাসূলের যেটা নাকি অনুষ্ঠান হয়, আমাদের রাসূলের যেটা নাকি গুণগান হয়, এই শাবান মাসের মধ্যে আমরা পালন করবো। আওয়াজ দিয়ে বলার কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলার কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্যারে মুসলমান, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলে দেয়, পবিত্র কোরআন শরীফের মাধ্যমে আলোচনা করে দেয়, আহারে দুনিয়ার মাধ্যমে তুমি কি করতেছো কি না করতেছো আমি কিচ্ছু জানি না। আমার বন্ধুগণ, গভীর আলোচনা। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে জানায় দেয়, সারা বছর তুমি গুনাহ করলা, সারা বছর তুমি পাপ করলা, সারা বছর তুমি খারাপ কাজের ভিতরে লিপ্ত রইলা। আমার বন্ধুগণ, যখন নাকি শাবান মাস এসে যায়, শাবান মাস আসার পরে 15 তারিখ যখন নাকি হয়ে যায়, 15 তারিখের মাধ্যমে বাবা মুসলিম শরীফের হাদিস, আওয়াজ দিয়ে বলেন এই হাদিসটার মাধ্যমে আমরা ঈমান রাখতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি এই শাবান মাসের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কিঞ্চিত পরিমাণ আমল করে, যদি কোনো ব্যক্তি এই রুটি হালুয়ার জন্য 1 দিরহাম টাকা পয়সা যদি খরচ করে, তাহলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলে, তুমি যেন ওই 1 দিরহাম টাকা খরচ করলে না, ওই হাসর ময়দানে তোমার 1 দিরহামের বদলে আল্লাহ তাবারক তাআলা তোমার নেকির পাল্লা ভারী করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনটা আমাদের মানার দরকার আছে না নাই? আওয়াজ জীবন আছে না নাই? একটা কথা বলবো, আজকে আমরা এখানে যারা বসেছি সত্য করে বলবেন, আজকে দুনিয়ার মাধ্যমে আমরা এত যে এদিকে সেদিকে তার বিরোধী, এক কথা বলতেছে আরেকজন আরেক কথা বলতেছে। আচ্ছা বলেন তো,
আমরা কোনদিন নামাজ নিয়ে লড়াই করেছি? নামাজ নিয়ে লড়াই করেছি? সত্যি করে বলো, নামাজ নিয়ে লড়াই করেছি আমরা? রোজা নিয়ে করি নাই? রোজা নিয়ে, হজ নিয়ে? বন্ধুগণ, ইসলামের 5টা বুনিয়াদ যখন নাকি আমাদের সম্মুখে এসে যায়, কোন রকমের লড়াই নাই। কিন্তু যখন আমরা রাসূলের শান মান নিয়ে আমরা যখন নাকি মাঠের মধ্যে নামি, তখনই আমাদের প্রতি বাধা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? একমাত্র আমার রাসূলকে টার্গেট। আপনি রাসূলের শানে একটা কথা বলতে পারবেন না, আপনাকে আটকাই দিবে। কেন? তুমি কার খাও বোঝো না, তুমি কার ছেলে দুনিয়া আসলা বোঝো না, তুমি কার বস্তু খাও তাও তো তুমি বোঝো না। আহারে তুমি কি করবা? একদিন ময়দা দেখো, হাসর ময়দানে রাসূল ছাড়া তোমাকে উদ্ধার কেউ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, বুখারী শরীফ 2য় খণ্ডের মাধ্যমে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তাফসীরের মাধ্যমে আলোচনা করতেছেন। আহারে বন্ধুগণ, যখন আমরা সকলে মিলে গুনাহগার হয়ে যাব, বাবারা গভীর আলোচনা, যখন আমরা সকলে মিলে গুনাহগার হয়ে যাব, আমাদের আমলনামা কম হয়ে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। বন্ধুগণ, সর্বপ্রথম আমরা হযরত আদম আলাইহিস সালামের সম্মুখে যাব। ও জাতির পিতা বাবা, তুমি আমাদেরকে তরাইয়া দাও, তুমি আমাদেরকে তরাইয়া দাও। কেন 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 তরাও? তুমি আব্বা জান আমাকে তরাই দাও। আমরা অনেক রকমের গুনাহ করেছি, আমরা অনেক রকমের পাপ করেছি। ও আদম আলাইহিস সালাম, জাতির পিতা আমাদেরকে তরাই দাও। আদম আলাইহিস সালাম বলবে, না না না, আমি তোমাদেরকে তরাইতে পারবো না, আমি তোমাদেরকে তরাইতে পারবো না, আমি তোমাদেরকে তরাইতে পারবো না। আমার পরে যে নাকি রয়েছে তুমি তার কাছে চলে যাও। বন্ধুগণ, গভীর আলোচনা, যখন নাকি আমরা হযরত আদমকে ছেড়ে দিব, তারপরে ঈসা, মুসা, ঈসা রুহুল্লাহ, যখন ইত্যাদি নবী আমরা শেষ করে দেব, সমস্ত নবী বলবে, আমরা তোমাদেরকে শাফাত করতে পারবো না, ধরাইতে পারবো না, আমরা তোমাদেরকে মিজান সিরাত পার করাই দিতে পারবো না। আমার বন্ধুগণ, প্রশ্ন হচ্ছে এখানে, সমস্ত নবী আমাদেরকে মানা করে দিল, সমস্ত নবী আমাদেরকে না করে দিল, ধরাইতে পারবো না, কিন্তু আমার তোমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ওই মিজানের পাল্লার দিকে দাঁড়ায় থাকবে। উম্মতরা, আমি তোর জন্য দাঁড়া হয়ে রয়েছি রে উম্মত, আয় আমার রহমতের খুলে তুমি সরে যাও। আমার বন্ধুগণ, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দুই রাকাত নফল নামাজ পড়বে, সিজদায় মাধ্যমে কেন্দ্রে দিবে, আমার মাওলার কাছে হাত বাড়াবে, মাবুদ আজকে যদি আমার মহব্বতের গুনাহগার উম্মত যদি তুমি না ধরাও, ও দয়াল আল্লাহ, আজকে যদি আমার মহব্বতের গুনাহগার উম্মতকে তুমি না ধরাও, আমি দয়াল নবী সিজদায় থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ তাবারক তাআলা জিবরাইলকে হুকুম করে, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার দয়াল নবীর সিজদাটা উঠাইয়া দাও। কেন? যদি আমার দয়াল নবী সিজদায় থেকে মাথাটা না উঠায়, আমার আরশ মহল্লা কাঁপতেছে, আমার আরশ মহল্লা টিকবে না। আমার দয়াল নবীকে বলো, ও নবী, তুমি সিজদায় থেকে মাথা উঠাইয়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সম্মুখে যাবে। নবী গো, ও নবী, আপনি সিজদায় থেকে আপনার মাথা মোবারক উঠাই নেন গো নবী। আমার মাওলা হুকুম করেছে গো নবী, আপনি সিজদায় থেকে আপনার মাথা মোবারকটা উঠাই নেন। আমার দয়াল নবী মাথা মোবারকটা উঠাইয়া নেয়, আর হযরত জিবরাইলকে বলে, জিবরাইল রে, আমি যে মনের আশা নিয়ে আমি সিজদা করেছিলাম, আমার মাওলা কি কবুল করেছে? হযরত জিবরাইল বলে, নবী গো, কোন আশা? তাকায় দেখো, এখানে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত দ্বারা হয়ে রয়েছে গো। যতক্ষণ পর্যন্ত আমার মহব্বতের গুনাহগার উম্মতদেরকে জাহান্নামী টিকের দিকে জান্নাতি টিকেট না দিব, ওই পর্যন্ত আমি রাসূল সিজদা উঠাবো না। হযরত জিবরাইল আমার নবী আল্লাহ তাবারক তাআলাকে বলে, মাওলা, নবীজি এইটা বলে, নবীজি এইটা বলে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো,
আপনি সেজদাই থেকে মাথা উঠান গো নবী, ও নবী আপনি সেজদাই থেকে মাথা উঠান। আজকে আমি ওয়াদা দিলাম গো নবী, আপনার লক্ষ লক্ষ আপনার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে যদি জান্নাতে নিয়ে যেতে চান, আমি আল্লাহ আজকে আপনাকে পারমিশন দিয়ে দিলাম। কেননা আপনাকে আমি এত দিব আপনি দয়াল নবী রাজি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই সেই জন্য আফসোস, আহারে আমার নবীর মহব্বত আলোচনা করি তুমি করতে দাও না। শাবান মাস এসে যায়, আমরা জলসায় মাহফিল করি তুমি করতে দাও না। কিসের জন্য করতে দাও না জানি না। তুমি জানো কি, হাসর ময়দানে রাসূল ছাড়া তোমার দরদি কেউ নাই, রাসূল ছাড়া কেউ দরদি নাই। বন্ধুগণ, আমার সঙ্গে একটা গজল পড়বেন। হয় আমার নাহি দরদি, হয় আমার নাহি দরদি, দয়াল রাসূলুল্লাহ বিনা আমার নাহি দরদি, দয়াল রাসূলুল্লাহ বিনা हर जहमाया हाशर मैदान, हर डगबन शैदन पाक सोबान, हर जहमाया हाशर ডাকবেন সেদিন নিরালায় বসিয়া, হাসরের দিনে আমার নাই দরদি, আমার নাই দরদি। হর মাঝাতে মা কান্দিয়া বলে, ও গয়া বাগান সগো কানে, মাঝাতে মা কান্দিয়া বলে, ও গয়া বাগান সগো কানে, হরে আপনার রহমত রাখিব যতনে, হাসরের দিনে আমার নাই দরদি, আমার নাই দরদি। রাসূল ছাড়া কেউ দরদি আছে? আওয়াজ দিয়ে বলুন আছে। বন্ধুগণ, আমাদের দিল মন প্রাণ একমাত্র রাসূল। একটা কথা এখানে বসে স্পষ্ট করে বলে দিয়ে যায়, ইসলামের 5টা বুনিয়াদ রয়েছে, নামাজ রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, বন্ধুগণ কালিমা রয়েছে, ইত্যাদি 5টা বুনিয়াদ রয়েছে। তোমার মধ্যে 5টাই ধরেই আছে, কিন্তু তোমার অন্তরের মধ্যে রাসূলের প্রেম নাই, তো খোদার কসম তোমার মধ্যে ঈমান নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। ইসলামের 5টা বুনিয়াদ তোমাদের অন্তরের মধ্যে রয়েছে, 1% রাসূলের মহব্বত তোমার কলিজার মাধ্যমে নাই, তো আমি খোদার কসম খেয়ে বলবি তোমার ভিতরে ঈমান নাই। কেন জানেন? পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন, আল্লাহ তাবারক তাআলা বলেন যে যদি আমি মাওলাকে খুশি করতে চাও, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, যদি আমি দয়াল আল্লাহকে তোমরা পেতে চাও, সর্বপ্রথম আমার দয়াল নবীকে মহব্বত করো। হাত তুলে বলো ঠিক কিনা, আর আওয়াজে বলো ঠিক কিনা।
বন্ধুগণ, রাসূল হচ্ছে আমাদের ঈমান, রাসূল হচ্ছে আমাদের মান, রাসূল হচ্ছে আমাদের সবকিছু। যে রাসূল না হইলে তুমি হইতে পারতা না। সেই রাসূলের মাধ্যমে তুমি কলম চালাও, সেই রাসূলের মাধ্যমে তুমি কথা বলো, তোমার কলিজার মাধ্যমে কি একটু ভয় লাগে না? যে রাসূলের মহব্বতে, যে রাসূলের ভালোবাসায় নারে